নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তো একটা অনেক বড় ঘটনা হয়ে গেছে জানো তো, আমার মোবাইলের স্ট্যান্ডটা একটু ভাঙা ছিল, কাল একদম পুরোটাই ভেঙে গেছে। তো তার জন্য সকাল থেকে কিন্তু রান্নাবান্না তোমাদের কাছে কিছু শেয়ার করিনি, কারণ মোবাইলটা কোথায় রাখবো কি করে রাখবো মাথায় আসছিল না। তো তার জন্য তাড়াহুড়ো করে কামটাম সব করে নিয়েছি, কিন্তু আর মোবাইলে ভিডিও শ্যুট আর করা হলো না। আর মোবাইলের স্ট্যান্ড একটা মনে মনে আশা আছে যে বড় একটা স্ট্যান্ড কিনবো। ছোটো সোনাকে দেখো, এই যে দেখো ছোট সোনা কোথায় ঢুকছে, দেখো 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 কোথায় ঢুকছে ছোট সোনা। তো তার জন্য আর কি একটা বড় স্ট্যান্ড আনার আশা আছে, কিন্তু বড় স্ট্যান্ডের দাম কত তাও কিন্তু আমি জানি না। আর বড় স্ট্যান্ডগুলো দাম যদি বেশি হয়, আর আনার মতো এখন আমার কাছে এত টাকাও নেই। আর কারণ এত একটা ভালো করে কাজ হচ্ছে না, আর কয়েকদিন কাজ হওয়ার পর একটা নিতে পারবো বলেছে, আমাকে নিয়ে দেবে। তো কিন্তু কত টাকা জানি না, তো তার জন্য আর কি। আর অনলাইনে ছোটো স্ট্যান্ডগুলো আনলে তো আনতে পারি, কিন্তু ছোটো স্ট্যান্ড আনার একদম আমার ইচ্ছা নেই, কারণ ছোটো স্ট্যান্ডগুলো মোবাইলটাকে ভালো করে কভার করতে পারে না। মোবাইল স্ট্যান্ডের থেকে মোবাইলের ওয়েটটা বেশি হয়ে যায়, তো তার কারণে ওই স্ট্যান্ডটার থেকে একটু নড়া লাগলেই মোবাইল পড়ে যায়। তো এই কারণেই কিন্তু আমার স্ট্যান্ডটা ভেঙেছে। মোবাইলের ভারী স্ট্যান্ডটা থাকে না, সেই কারণে একটু ধরলেই পড়ে যায় বলেই কিন্তু আমার স্ট্যান্ডটা ভাঙা আজকে। আর স্ট্যান্ডটা কিন্তু একদম স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগিয়ে রাখার কোনো উপায় নেই। তো তার জন্য আর কি সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি। তো সেটাই চিন্তা করছি তোমাদের সাথে কি করে ভিডিও করব, কি করে কাজগুলো শেয়ার করব। তো তার জন্য একদম ভালো লাগছে না। তো যতটুকু পারি মোবাইলটা কোনো রকম করে রাখার চেষ্টা করব। তো যতদিন স্ট্যান্ড না আসে, তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও। জানি হয়তো আমার ভিডিও এইভাবে দেখতে ভালোও লাগবে না, তাও আশা করছি তোমরা দেখবে, ফুল ওয়াচ করবে আমার ভিডিওটা। তো চলো কিভাবে কি করি দেখতে থাকো। দেখো বন্ধুরা, আম দুটো কয়েকদিন আগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে সপ্তাহখানি হয়ে গেছে, পড়েছিল যে গাছের থেকে। তো দেখো এই আমটা ফাটা নেই বলে এই আমটা কিন্তু ভালো আছে। আর আমগুলো কিন্তু বাইরেতে ফ্রিজে রেখে এসেছিলাম, কারণ আমার তো ফ্রিজ নেই, তো তার জন্য। আর এই আমটা দেখো আর বারই করব না, এটা দেখো একদম পচে গেছে, কিন্তু এই যে দেখো এটা একদম গন্ধ বার হয়ে গেছে, এটা ফেলে দেব। আর এই আমটাই কিন্তু ভালো আছে, এটাকে কেটে রেখে দেব, বড় ছেলে এসে খেতে পারবে। জাবড়ার মধ্যে ভরে তারপর ফেলে দেব। আর এক হাতে মোবাইলটাকে নিয়ে কীভাবে যে ভিডিও করব আমি বুঝতে পারছি না গো। জানি না কি করে ভিডিও করব, কবে আমার স্ট্যান্ড আসবে একদম বুঝতে পারছি না। দেখো দরজাটা লাগিয়ে রেখেছি, কারণ ছোট সোনা বাইরে চলে যায়, তো তার জন্য। আর এখান থেকে দেখো পড়লে কি অবস্থা হবে। জাবড়াগুলো নিয়ে চলে যাচ্ছি বাইরে যে জাবড়ার ব্যাগটা আছে সেটার মধ্যে ভরে রেখে দেব। আর তক্সা বাবা যখনই সময় পাবে আর কি, তখনই নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। আর এগুলো যদি ঘরের মধ্যে রেখে দিই খুবই গন্ধ করে। আর হাগিস যত যা আছে সব কিছু রোজগারটা রোজ এরকম পলিথিনে করে এই ব্যাগটার মধ্যে ভরে রেখে দিই, আর তারপর ও গিয়ে ফেলে দিয়ে আসে ডাস্টবিনে। আর কালকের যা কাপড় ছিল সব দেখো বাইরে একদম লাইন করে সব মেলে দিয়েছি। আর আজকেরও কতগুলো কাপড় ছিল সেগুলোও মেলে দিলাম। এগুলো কাপড়গুলো এই 2 দিন থেকে ভেজা একদম ঘর ভর্তি হয়েছিল। আর বাইরে ওই চালের নিচে অনেক কাপড় ছিল, তোমরা দেখতেই পেয়েছো। আর আজকে দেখো ল্যাপটাও একটু রোদ্রে দিয়ে দিয়েছি, অনেক দিন হলো ল্যাপটাও রোদ্রে দেওয়া হচ্ছিল না। দেখো আমার পুজো করাও হয়ে গেছে। আর কালকে যে দাদাই বলেছে, আর দাদাটা অ্যাস্ট্রোলজার, তো কিছু একটা বুঝিয়ে বলেছে। তো আমাকে বলেছে সাই বাবা কিন্তু ঘরে এরকম আমাদের পেতে পূজা করতে নেই, তো তার জন্য সাই বাবাকে নিয়ে কোনোখানে কোনো মূর্তি চূর্তি যেখানে রাখা হয় সেখানে রেখে আসতে বলেছে। তো সেখানে রেখে আসবো আর কি। তো বললো তা কী করবো, রেখে আসবো বলেছে সাই বাবাকে রেখে আসতে। আর আমাদের অনুকূল গুরুর ফটো রেখে তারপর পূজা করতে আসন টাসন পেতে। তো সেটা বললো, আমাকে বললো যে সব কিছু বাদ দাও, তুমি যদি ঠাকুরের দীক্ষা নিয়েছো তোমরা, তো স্টিবিলিটিটা ভালো করে কন্টিনিউ করো আর ঠাকুরের আসন পাতো, তো সেটাই হবে। আর নিজের গুরু ঠাকুর কি বলে, দীক্ষা নেওয়ার পরে নিজের গুরুর থেকে বড় কিছু নেই, সব কিছু আমাদের গুরু।
তো সেটা বললো, হ্যাঁ তো দেখি করবো, সেটাই করবো। আমিও অনেকদিন ধরে ভাবছি যে ঠাকুরের হাসান পাবো। দেখছো ছোটো সোনা কী করছে দেখো, তোমরাও দেখো ও কী করে, কী দুষ্টুমি করে দেখো। ওর দাঁত উঠছে, তো দাঁত উঠছে মানে কি উঠেই গেছে, তো তার জন্য এই দাঁত দিয়ে কামড়া কামড়ি শুধু এই কাজ ওর দেখো, দেখতে পাচ্ছ? এই আর কি ওর অবস্থা, এই করে লাইন নেই, ফ্যানের দিকে তাকিয়েছে, এই যে দেখো ফ্যানের দিকে তাকিয়েছে, ভাবছে ফ্যানটা কেন ঘুরছে না, কেন ঘুরছে না ফ্যানটা, কেন ঘুরছে না, সেটাই চিন্তা করছে বন্ধুরা। আজ কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে নিরামিষ মানে খেয়েছি কিছু একটা কারণে। এদিকে দেখো এটা বানিয়েছিলাম আমি শসা আলু মুগ ডাল দিয়ে তরকারি, আর করেছিলাম পটল আলু ভাজা। তারপর এইখানে এটা হলো গিয়ে সেও, আমি সকালবেলা সেওই বানিয়েছিলাম, অনেকগুলো দুধ দিয়েছিলাম জানো, গরম গরম যখন খেয়েছি খুবই ভালো লেগেছিলো, কিন্তু ওখানে একদম এটার মধ্যে একটুকু দুধই নেই, অনেক দুধ দিয়ে খুব সুন্দর করে কিন্তু বানিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো যা আছে আমাদের খাওয়া হয়ে যাবে মা ছেলে। আর এই যে দেখো গ্যাস ট্যাস মুছে কিন্তু রোজগার মতো সব কাজ কমপ্লিট, কিন্তু সকালের আজকে আমি কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করলাম না, করতে পারিনি আর কি স্ট্যান্ডের কারণে। তো সেটাই ভাবছি যে যতদিন স্ট্যান্ড না আসবে ততদিন যে আমি কি করব, মানে কি করে ভিডিও করব। আর এদিকে দেখো আরেকজন কি উৎপাত আজকাল, কি করে ফিল্টারটা মানে এরকম ট্যাপাটেপি করতে করতে পটক করে মানে খুলে দেয়, খুলেই তারপর মানে জল পড়তে থাকে, এই অবস্থা ওর। এই যে দেখো দুধ তুমি না বাবা, এদিকে দেখো বাসন টাসন সব ধুয়ে রেখেছি, আর এই এঁটো কোটোগুলো নিয়ে ফেলার আর সময় পাইনি, এখন গিয়ে ড্রেনে নিয়ে ফেলে দিয়ে আসবো। এই অবস্থা আমার ঘরের। তারপর সোজা চলে আসলাম বিকালবেলা দেখো ছোটো সোনা মানে বাইরের কুলে একটু বাইরে মানে ঘুরু যাবে আর কি। আর বাবা তো স্কুল থেকে নিয়ে এসেছিলো, তো ভাত টাত খেয়ে শুয়েছিল, এখন চলে যাবে ঘরে, তো যেতে মানে যাওয়ার জন্য বার হয়েছে। আর তো আমরাও মানে গেটের সামনে দাঁড়িয়ে আছি, বাইরেও আমরা মানে সবাই মিলে। আর গাছের থেকে জানো তো মানে ঝিঙা পেড়েছিল বাইরে, তো সেটা আমাকে দিয়েছে, বলেছে আমরা সবাই তো খেয়েছি, তুমি কিন্তু এখনও খাওনি, তো সেটা বলেই কিন্তু দুটো ঝিঙা পেড়েছিল, দুটো ঝিঙা আমাকে দিয়েছে। আর একটা ঝিঙা পাড়তে গিয়ে ভেঙে গেল। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা।